আছে। এই ফাংশনটা খুবই মজার একটা ফাংশন। এই ফাংশনটা আসলে কি করে, কোনো একটা ইনপুট যদি নাম্বার হয় তখন সে নাম্বারটাকে কনভার্ট করে আমাদের সামনে দেখায়। নাম্বার যদি না হয় তখন তখন সে আসলে 1 0 এর ভিতরে একটা জিনিস দেখায় দেয়। ঠিক আছে, তো আমরা যদি ট্রু হয়, আচ্ছা এগুলো উদাহরণ দিয়ে দেখাই তাহলে ভালোভাবে বোঝা যাবে। আমি লিখলাম n এর ভিতরে আমি লিখলাম ট্রু, তাহলে সে কি দেখাবে, n এর ভিতরে যদি আমি ট্রু দেখাই তাহলে ট্রু লিখি তাহলে সে দেখাবে 1। আবার n এর ভিতরে যদি আমি লিখি ফলস, যদি লিখি ফলস তখন সে দেখাবে 0। তাহলে ট্রু আর ফলস হলে সে দেখায় 0। আবার আমি যদি একটা ডেট দেই এরকম যে 06 তারপর 2023, তখন আসলে সে কত দেখাবে, আমি দিলাম n ব্র্যাকেট শুরু, এটা দিলাম, এই যে সে আমাকে একটা নাম্বার জেনারেট করে দেখাচ্ছে। আগে যেটা ছিল একটা ডেট, এখন সেটা কিন্তু একটা নাম্বারের মতো হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি n এর ভিতরে যদি আমি টেক্সট দেই তাহলে আসলে কি হবে, আমি যদি এখানে নাম লিখি এবং সেটা যদি আমি n এর ভিতরে দেই তাহলে সে আমাকে দেখাই দিবে এটা তো আসলে একটা টেক্সট না, এটা তো সরি এটা তো একটা নাম্বার না, এটা হচ্ছে একটা টেক্সট, তো সেটা 0 দেখাই দিয়েছে, তার মানে এটা একটা ফলস। তাহলে n দিয়ে আসলে কি করা হয়, আবার যদি এমনও মনে হতে পারে যে নরমাল 10 দিলে আসলে কি হবে, নরমাল 10 দিলে সে আসলে 10 কে 10 এর মতো করে দেখাবে। হ্যাঁ, এই যে আমাদেরকে 10 কে 10 এর মতো করে দেখাই দিয়েছে। তো সে আসলে কি করতেছে, কোনো একটা নাম্বার যদি থাকে তো সেই নাম্বারটাকে আমাদের মতো একটা, এই ডেটটা তো একটা নাম্বার, এটাকেও সে কনভার্ট করে এনে দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো আরেকটা জিনিস হতে পারে, সেটা যদি এমন হয় যে 10টা 10 মিনিট 11 সেকেন্ড, এটা হচ্ছে am, এরকম যদি হয়, এটাকে যদি আমরা এনে নিয়ে যাই তখন আমাদেরকে একটা ভ্যালু কিন্তু দেখায় দিছে। ঠিক আছে, এই ভ্যালুটা কিভাবে দেখায়, এই ভ্যালুটা দেখায় হচ্ছে টোটাল যে টাইম আছে 24 ঘন্টার ভিতরে, সেইটাকে 10 বিলিয়নে ভাগ করে নিয়ে এসে সেই পোর্শনের ভিতরে, তাহলে 24 ঘন্টাকে 10 বিলিয়নে ভাগ করার পর সেই পোর্শনের ভিতরে 10টা 10 মিনিট 11 সেকেন্ডে আসলে কতটুকু আসে সেই অংশটা হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এটা দেই 12 0, এটা দেই 0, এখানে দেই যদি pm, হ্যাঁ তখন আমরা দেখবো যে এটা 5 হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা অলরেডি চলে গেছে। এবার আর যদি আমরা এখানে 23 লিখে দিই তাহলে দেখবো যে এটা তখন আমরা যে মাত্র আর 1 ঘন্টা বাকি থাকে 24 ঘন্টা হতে। হ্যাঁ, তো এখানে আমি লিখে দেই 23 না, এটা আমি দিলাম এখানে 20, কনভার্ট করতে পারতেছে না। ও আচ্ছা, 23টা pm তো আর হয় না। ঠিক আছে, 23টা pm তো হয় না, আমি বারবার ভুল লিখতেছিলাম এখানে। 23 pm যেহেতু হয় না, তো আমি এখানে দিলাম 23 লাস্টের এইটুকু আমি কেটে দেই। ঠিক আছে, দেওয়ার পরে আমি দেখতেছি অলমোস্ট এটা হয়ে গেছে। তো এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারে, এটা আমরা যদি এখানে 23 59 দিই, 23 59 59 মিনিট 59 সেকেন্ড, তাহলে আমরা ম্যাক্সিমামটা পাবো আর কি। আমরা এখন 0-এর কাছাকাছি চলে গেছি একেবারে। 58 আসেনি, এটাকে মনে হয় একটু চেঞ্জ করলে, আচ্ছা সরি, এখন লাস্টে আবার pm থেকে গেছে।
তো আমরা এই যে মোটামুটি একেবারে কাছের যে নাম্বারটা সেটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, যে 24 ঘন্টারে যদি আমি 10 বিলিয়নে ভাগ করি তখন আসলে খুবই কাছাকাছি যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এইটা ওইটাকে আমরা, এটা একটা সময় ছিল, সেই সময়টাকে আমরা দেখতেছি এন এ মানে নাম্বারে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি। তো এন আসলে গেলে কি করে, কোনো একটা নাম্বারকে সে নাম্বারে কনভার্ট করে এনে কোনো একটা সংখ্যাকে সে নাম্বারে কনভার্ট করে এনে আমাদেরকে দেখায়। আর যদি টেক্সট থাকে তাহলে সেটা সে ইগনোর করে। আবার অনেক সময় যদি এমন হয় যে কোনো একটা এরর, ঠিক আছে, কোনো একটা এরর যদি থাকে, এররটাকেও যদি আমরা এইভাবে দেখতে চাই তাহলে কিন্তু সে দেখাবে না। হ্যাঁ, এটা আমরা জানি এক ধরনের একটা এরর আমাদের মাঝে মধ্যে শো করে। তো সেটা যদি আমরা দেই এন, আমরা দিলাম ব্র্যাকেট, এটা শুরু, হ্যাঁ, সে আমাদেরকে ডিরেক্ট ওইটা এনে শুধুমাত্র দেখাই দিবে। হ্যাঁ, এর কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দেখাবে না। আর হচ্ছে যে যদি শুধু নর্মাল টেক্সট যদি হতো তখন সে সাথে সাথে আমাদেরকে দেখাই দিত এটা ফলস। ঠিক আছে, আর অন যদি হয়, যদি কখনো 1 দেখায়, 2 মানে হচ্ছে 1, 0 মানে হচ্ছে ফলস। আর কোনো নাম্বারকে সে সরাসরি কি করে, সে আমাদের একটা, আমরা বুঝতে পারবো এমন কোন একটা নাম্বার সে কনভার্ট করে, আর টেক্সটকে সে 0 হিসেবে দেখায় দেয়, মানে সে কনভার্ট করে নাই, তার মানে এটা ফলস।